আষাঢ়ের মধ্যভাগে এসে চেনা রূপে ধরা দিয়েছে বর্ষা। সক্রিয় হয়ে ওঠা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিতে ভিজছে সারা দেশ। দিনভর কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি ডুবিয়েছে সব মানুষকে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোগান্তির মাত্রা ছিল কিছুটা বেশি। বৃষ্টিতে সেরকম খেপ মারা যায় না, গাড়ি না চালালে তো সংসার চলবে না। জলাবদ্ধতার কারণে একটু অস্বস্তিও হচ্ছে মানুষের। আষাঢ়ে বর্ষণের এই ধারা আগামী 5 জুলাই পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী 72 ঘন্টার জন্য জারি করেছে ভারী বর্ষণ সতর্কবার্তা। সঙ্গে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কার কথাও বলছে তারা। রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম এবং সিলেট এই দুটি বিভাগের যে সকল পাহাড়ি এলাকা আছে সেগুলো পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং এটা আগামী 72 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী আরও 5 থেকে 6 তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। যদিও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অনুভূতি খুব একটা কমবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।